লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবা'নি, নবী বলেন উম্মতের দল, আজ যদি মূসা নবী দুনিয়ায় থাকতেন আমি নবীকে তিনি ফলো করতেন। নবী বলেন যদি আজকে আগেকার নবীও দুনিয়ায় থাকতো নবীও আমি নবীকে ফলো করতো। অথচ আজকে মুসলমান তুমি আজকে ইহুদিদের ফলো করো। ইহুদিরা যেই নবীর নবী মানে, আমার নবী বলেন এই নবী থাকলেও তোমার আমার নবীকে ফলো করে চলতো। সুবহানাল্লাহ। তুমি আজকে খ্রিস্টানদেরকে ফলো করে রে যুবক, কলিজায় ব্যথা, কোথায় রাখি যন্ত্রণা, কোথায় রাখি দুঃখ। আজকে খ্রিস্টানদেরকে তুমি ফলো করো, খ্রিস্টানরা যারে নবী কয় ঈসা নবী। আমার নবী বলেন ঈসা নবীও যদি আজকে দুনিয়া থাকতেন ওই নবীও নিজের মতো চলতেন না, তোমার আমার নবীর ফলো করে চলতেন। আর তুমি কারে ফলো করো? তুমি কারে ফলো করো? তুমি কারে ফলো করো? আজকে মুসলমানের ঘরে যদি আমার নবীর আদর্শ থাকতো, মুসলমানের সিরতে সুরতে লেবাসে লুবাসে আখলাকে আচরণে যদি আমার নবীর আদর্শ থাকতো, মুসলমান এত অশান্তির আগুনে জ্বলতো না, বড় অশান্তি থাকতো না, সমাজও অশান্তি থাকতো না, দেশও অশান্তি থাকতো না। আল্লাহর নবী রহমতের নবী, তিনি তো বের হয়ে গেছেন। ভালো করে নবী জানেন আবু জাহেল এই করত নবীকে মারার জন্য বানাইছিল। এরপর মায়ার নবী বের হয়ে গেছেন, নবীজি চলতেছেন চলতেছেন, আল্লাহ বাধা দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয় না, কারণ আল্লাহ তো নবীকে রহমত বানায় পাঠাইছেন। নবীজি গর্তের কিনারে আইসা আবু জাহেলকে ডাক দিলেন, চাচা খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, ভাতিজা খবর তো নিজের চোখেই তুমি দেখতেছ। আল্লাহ নবী বলে, চাচা এখন কি করা লাগবে বলো? আবু জাহেল কয়, ভাতিজা বিশ্বাস কর ভাতিজা, আমি তোমাকে মারার জন্য এত গভীর গর্ত বানাই নেই, এত গভীর বানাইছি না। এখন আমি পড়ার পরে যতদূর বুঝতেছি গভীর, এ ভাতিজা আমি সব বুঝে গেছি। কে তোমারে সব জানাইছে? কে আমাকে গভীরে ফালাইছে? ভাতিজারে আমার বিশ্বাস হয়ে গেছে, মুই ফালাইও তুলতে পারবে না, রশি লাগাইও তুলতে পারবে না। তুমি যদি তোমার হাত না বাড়াও আমাকে তুলবার ক্ষমতা কারো নাই। আল্লাহ নবী রহমতের নবী বলেন, চাচা এতদূর যখন বুঝলেন বাকিটা বুঝেন না কেন? এতদূর তো বুঝলেন বাকিটাও বুঝেন। আবু জাহেল কয়, আগে তুলো এরপরে সব বুঝবো। নবী কয়, না, জীবনে বহু কথা এমন কইছো, বহু কথা কইছো। আল্লাহ নবী গেছেন, আবু জাহেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে আসছে, হাতের মুঠির মধ্যে পাথরের টুকরা নিয়ে কয়, মুহাম্মদ ও তো আমার হাতে কি আছে যদি বলতে পারো আমি তোমাকে নবী মানব। নবী কয়, আমি যে নবী এই কথাটা আমি বলবো না, তোমার হাতে যা আছে এটাই যদি আমি আমারে নবী কয় তাহলে বিশ্বাস করবি। করি মানে 100%। কও কি তুমি? আবু জাহেলের কথা হলো আমার হাতের ভিতরে হলো পাথরের কণা, এই পাথরের কণায় আবার কেমনে কথা বলবে? যেই মাত্র নবী কইছে তোমার হাতে যা আছে এগুলাই যদি আমারে নবী কয় মানো, কয় মানি, সাথে সাথে পাথরের কণার জবান আল্লাহ খুলে দিলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, সাথে সাথে পাথরের কণার জবান খুলে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কালেমার আওয়াজ বের হয়ে গেল হাতের ভিতর থেকে, পাথরের কোণা থেকে আওয়াজ বের হয়ে গেল, আল্লাহ আমার এক, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে আবু জাহেল কয় কি হায় হায়, আমার কাছে যেটা আছে এটাও যে মুহাম্মদের কথা কয়, আমারে কয় না। হাত থেকে এইভাবে উঁচু করে দূরে নিক্ষেপ করে ফেলা দেয় আর কয়, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, নাউজুবিল্লাহ জোরে কর, তুমি এত বড় জাদুকর, আমার হাতের মধ্যেও
তুমি জাদু চালায় দিতে পারলা, জাদু চালায় দিতে পারলা। ওরে মুহাম্মদ, তোমার জাদু চলে জমিনে, এবার তুমি দেখি একটু পারো তো আসমানে তুমি কিছু দেখাইতে পারো কিনা। কারণ যদি জাদু হয় শুধু জমিনে চলে, আসমানে জাদু চলে না, এটা নিয়ে তুমি কিছু পারো দেখাও, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, চাচা যান, চাঁদের উপর যদি আমার কৃতিত্ব চলে, আমার পাওয়ার চলে, আমার ক্ষমতা চলে, তবে কি তুমি মানবা? কয় অবশ্যই, কারণ চাঁদ নিয়া জাদু করার ক্ষমতা কারো নাই। সাথে সাথে দয়ার নবী মায়ের নবী কয়, মালিক চাঁদের উপরে ওরা দেখতে চায় আমার মুজিজা। আল্লাহ বলে, বন্ধু শাহাদত আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো, ইশারা করা তোমার কাম, আর চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এত কিছু দেখার পরও আবু জাহেলের কপালে হেদায়াত নাই রে যুবক, হেদায়েত নাই, হেদায়েত নাই। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে, উলামায়ে কেরাম কত করে বুঝায়, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তারে কত করে বুঝায়, এরপর বুঝ মানে না, বুঝ মানে না। কত সুযোগ পাইলো, এরপর সুযোগ কাজে লাগে না, লাগে না রে যুবক। এর নাম হলো কপাল পোড়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। না না, এমনটা হওয়া যাবে না। ভাইরের নাম কপাল পোড়া, কপাল পোড়া আবু জাহেল, হেদায়েত কপালে নাই। নবী বলেন, চাচা যান, না না, এমন কথা বললে হবে না। উঠার পরে তুমি কালেমা পড়বা, গ্যারান্টি কি? ওখান থেকে তুমি কালেমা পড়ো। আবু জাহেল কই, বাতিজা বিশ্বাস করো, অতীতের সব কথা তুমি ভুলে যাও রে বাবা। এইবার কথা দিছি, আমি তো এমনি বৃদ্ধ হয়ে গেছি, এক পা তো এমনি কবরে চলে গেছি, শেষবারের মতো আমার কথাটা বিশ্বাস করো, আমাকে তুমি একটু করে তুইলা দেখো। মায়ার নবী, দয়ার নবী আবু জাহেলের এই কথার উপরে বিশ্বাস করে নবী আমার রহমতের হাত বাড়াইয়া দিছেন। নবী আমার তার রহমতের হাত বাড়াইয়া দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে গর্ত একটু তাকা দেখ, তোর দিকে আমার বন্ধুর রহমতের হাত চলে এসেছে। আল্লাহু আকবার। যে নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, সুবহানাল্লাহ। আমার বন্ধুর হাতের এত দাম, এত দাম, যেখানে বন্ধুর হাত লাগে সেখানে বরকত চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসি। আল্লাহ নবী রহমতের নবী যা বলেন, যাবের খানা আছে 4 জনের 5 জনের, মেহমান হইছে 1500, টেনশন করো না রে যাবে, আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান, আমার সাহাবেরও তোমার বাড়িতে মেহমান। খানা হলো তোমার পাতিলে মাত্র 4 জনের 5 জনের, মেহমান হলাম আমরা 1500। কোনো টেনশন নাই, পাতিলের বাক্সটা আমার সামনে হাজির করো। কোথায় তোমার গোশতের পাতিল, কোথায় তোমার রুটির পাতিল? মায়ার নবী, দয়ার নবী হাত মুবারকের মধ্যে একটু লব মুবারক লাগাইয়া গোশতের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে, যাবে শুধু গোশত নিবা নিবা, কখনো ডাকনা সরায় না। আল্লাহ, এ গর্ত আমার বন্ধুর হাতের এত দাম, এত দাম। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতের যুবক মায়ার নবী আলীর উরুতে ঘুমাইতেছেন। ওই অবস্থায় সূর্য হেলে গেছে, আসরের রক্ত চলে গেছে, অথচ আলী আসরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়তে পারেন নাই। নবীজি আসরের নামাজটা পড়েই আলীকে বলেন, আলী ও আলী, তোমার উরুতে একটু বিশ্রাম নিব। নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই, অথবা নবী জানলো মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, আলী আসরের নামাজটা পড়তে পারবে। কিন্তু না না,
আমার আপনার নবীর চোখ লেগে গেল, রে আল্লাহর গোলাম, এমন ভাবে চোখ লাগলো আর চোখ খুলল না। সূর্য ডুবে গেল, আসরের রক্ত চলে গেল। মায়ার নবী ঘুম থেকে উঠলেন, উইটে দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে, কারণ নামাজ কাজা। ঠিক কিনা? খাঁটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলিজায় ব্যথা লাগবে। বোঝা গেল তার কলিজার ভিতরে নামাজের প্রতি মহব্বত ঈমানের আলামত। এটা ঈমানের আলামত। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী ঈমানের স্কেল বলে দিলেন। সাহাবী জিজ্ঞেস করে, নবী গো ঈমান কাকে বলে, কাকে বলে, কাকে বলে? আল্লাহর নবী বলেন, যখনই কোনো নেক কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে, আর গুনাহ হলেই অন্তরে অশান্তি লাগে, বুঝবা তোমার কলিজায় ঈমান আছে। আর যদি গুনাহ করার পর কলিজায় ব্যথা না লাগে, বরং আরো অন্তরে খুশি হও, কষ্ট, বড় আফসোস। আজকে আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে, অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই, গুনাহ করার পরেও কোনো অনুশোচনা নাই। নবী বলে ঈমানের আলামত না, এটা ঈমানের আলামত না রে যুবক। তোমার খাতিরে আল্লাহ আসমান বাঁচায় রাখছে, জমিন বাঁচায় রাখছে। রব্বুল আলামিন কয়ে, রে জমিন থাম থাম, জমিনে যেই পরিমাণ গুনাহ হয় এই হারে যদি জমিনে গজব আসতো বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাইত। কিন্তু এরপর আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জানুনি? ওয়াশাবাবু খুশা, জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভালোবাসা, যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে, অন্যায় কাজে যায় না, মদ গান্ধার দিকে যায় না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না, গান বাজনার আয়োজন করে না। না না, ওই যুবককে মসজিদে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে চলতে দেখা যায়, অথচ যৌবনের চাহিদা ছিল তার গুনার দিকে দৌড়ানো। সেই পাগলা গোড়ার লাগাম টেনে ধরছে। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা শুন শুন, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এখনো জমিনে এমন কিছু যুবক বন্ধু পাওয়া যায় যৌবনের পাগলামি করে না, যৌবনে দাওয়াত তাবলীগের সময় লাগায়, হালাল ব্যবসা করে, না না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না। এ যুবক, তোমার কি একটু কলিজাটা নরম হয় না রে যুবক? যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালিক আর ওই মালিক বলে, যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বলে, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে পারি নাই। নবী বলে, কেন? আমাকে তুমি ডাক দিলা না কেন, জাগাইলা না কেন? আলী কই, নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম, এ আলীর কলিজা বল, তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি? কি করবে তুই বল। কিন্তু আমার মন বলে না রে আলী, নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গাইস না। মায়ার নবীর ঘুম ভাঙ্গাবি না, মায়ার নবীর ঘুম তুই ভাঙ্গাবি না রে, নামাজ তোর কাজা হয়ে যাক। এই কথা বলতেই আল্লাহ নবী হাত উঠায় দিছে আসমানের মালিকের দিকে। ওগো মালিক, আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই, নিজের কারণে নয়, আমি নবীর কারণে, তোমার বন্ধুর কারণে। ও মালিক, আমি হাত উঁচায় রাখলাম, এই হাত জমিনে আর নামাবো না গো। ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও, যেন আলী আসরের নামাজ ঠিক টাইমে পড়তে পারে। রদ্দ শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীর হাত এখনো নামান নাই। ওই হাত উপরে থাকতে থাকতে মালিক সূর্যকে ডাক দেয়, সূর্য আমার বন্ধুর ওই হাত এখনো পড়ে, যে হাতের উসিলায় আমি করে বানাইছি,
সাথে সূর্য আকাশে উঠে আসলো, সূর্য আবার আকাশে উঠে আসলো। ডুবে যাওয়া সূর্য নবীর হাতের উসিলায় আবার উঠে গেল। আল্লাহু আকবার। আলী ঠিক টাইমে নামাজ পড়লেন। ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকে, আল্লাহ কইরে গর্ত, আমার বন্ধুর হাত চলে এসেছে, এখন আর রশি নয়, বই নয়, অন্য কোনো মানুষের হাতও নয়, আমার বন্ধুর হাত তোর ভিতরে চলে এসেছে, আর দেরি করবি না। আবু জাহেলরে উপরে উঠায় দে। লিফটের মতো মাটি আবু জাহেলরে উপরে উঠায় দিছে, আর আমার আপনার নবীর হাত ধরেছে, নবীজি টান দিয়া তার উপরে উঠে নিছে। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारत, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर। नबी कहे चाचा एबार कालेमाटा पড়ালাম, গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলেই কালেমা পড়ব, ঠিক না? নবী কয়ে চাচা তুলসি তো, এবার কালেমাটা পড়েন। মায়ার নবী কত চেষ্টা করেছেন প্রিয় মানুষগুলাকে, রক্তের মানুষগুলিকে হেদায়েতের পথে আনার জন্য, কত আপ্রাণ চেষ্টাই না মায়ার নবী করছেন। তারপরে নবী বলেন চাচা গো, ও চাচা আমি তো আপনার কথা মানছি, এবার একটু আমার কথাটা মানেন। আবু জাহেল বাতিজারি তুমি যে অত বড় জাদুকর আগে জানি না, কপালে কি নাই, কি নাই? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহকে বন্ধু হেদায়েত এটা কোনো মানুষের হাতে আমি রাখছি না, এটা শুধু আমার হাতে। তোমার কাম দাওয়াত দেওয়া, কে নিব আর কে নিব না এটা জানি আমি আল্লাহ। উলামায়ে কেরামের কাম হলো ওয়াজ শোনানো, উলামায়ে কেরামের কাজ হলো হক বাতিলের পরিচয় জানানো, উলামায়ে কেরামের কাজ হলো আলো অন্ধকারের পরিচয় শোনায়া দেওয়া, জানায়া দেওয়া। মানবে কে আর মানবে না কে এটা কার হাতে? আমাদের দায়িত্ব লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নই, পিটানো আমাদের দায়িত্ব নয়, জোর করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব শুধু শোনায়া দেওয়া, ভালো অন্ধকার পরিচয় শোনায়া দেওয়া, যে দায়িত্ব মায়ার নবীর ছিল। উলামায়ে কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে, কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে? এজন্য এত সুন্দর আখলাক ওয়ালা নবী, যেন সেই যে নবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা সেক্টরে। আমি প্রতিনিধি, জনপ্রতিনিধি, দায়িত্বশীল। মায়ার নবী মদিনা রাষ্ট্রনায়ক, নজির আসেনি না নাই? আদর্শের নজির আসেনি না নাই? ফাতেমা মায়ার নবীর কুরাইশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল, আল্লাহ নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়ল। এইবার চুরির অপরাধ কি হাত কেটে দেওয়া, কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায়, নবীর বংশের ইজ্জত যায়। সাহাবায়ে কেরাম মায়ার নবীর কানে এই কথাটা কে শোনাবে? নবী গো এই মহিলাটার বংশ আপনার, অতএব হাত কাটতেন না, বিচারটা একটু হালকা করা যায় কিনা, এই কথাটা নবীর কানে কে শোনাবে? সবাই মনে করতেছে শোনানো দরকার, কিন্তু শোনাবে কে? কেউ এই দায়িত্ব নেয় না। আবু বকর সিদ্দিককে বলা হয়, সিদ্দিক আপনি যান, আপনি নবীর হিজরতের সাথী। সিদ্দিক আকবর বলে আমাকে সব করতে বলো, এটা পারবো না, কারণ এটা পারবো না। হযরত ওমরকে বলে ওমর যাও, ওমর বলে আমি সব পারবো, এটা পারবো না। উসমান বলে আমি পারবো না, আলী বলে আমি পারবো না, কেউ বলে আমি পারবো না। শেষ পর্যন্ত সাহাবীরা সিদ্ধান্ত নেয়, একটা ছোট বাচ্চা নিপাও দেখো, যে বাচ্চাটারে মায়ার নবী মায়া করে, অনেক আদর করে, আর তারে আমরা মুখস্থ করাইয়া কথাটা পাঠাই। আর যদি নবী তার উপরে রাগ করে, আমরা তখন সালিশ হয়ে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ছোট মানুষ বুঝে না, মাফ করে দেন, শিখাইয়ে দিব আমরা, বিচারও করবো আমরা।
এবার আল্লাহ নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে, যার নাম হলো উসামা। উসামা ইবনে যায়েদ নবীজির নাতি, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম ছিল উসামা। নবীজির নাতি হাসান হুসাইনের মতোই। হাসান হুসাইন নবীজির মেয়ের ঘরের নাতি, আর ছেলের ঘরের নাতি অর্থাৎ পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, উনার ছেলে উসামা। ইনাকেও নবীজি কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেন, আদর করতেন নাতি। ওই নাতিরে সবাই ডাইকে আনছে, উসামা তুমি ছোট মানুষ হইলো, তোমার বুঝ ভালো আছে, একটা কথা যাইয়া দাদারে বলো, কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে, একটু তুমি যাইয়া বলো। কি বলবো? যাইয়া বলবা, দাদা, ও দাদা, দাদা। বলে কি রে নাতি, কস না? বললে, দাদা, যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরি অপরাধে, এই মহিলার বংশ নাকি আপনার বংশের। অতএব দাদা গো, একটু বিচারটা হালকা করা যায় কিনা? হাত না কাটতে আঙ্গুল কাইটা এটারে একটু হালকা করে বিচারটা করলে হয় কিনা, এই কথাটা তুমি বুঝাই দিবা। যদি নবী রাগ করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে, কইবা কেউ শিখাইছে না, আমি